হ্যালো বন্ধুরা, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করতে। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন টিপে দিও, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, দেরি কিসের, ভিডিওটা দেখতে থাকো। তোমরা অনেকটা ধোঁয়াশার মতোই আছো যে কিসের ভিডিও বানাচ্ছি। তো আমি বলে দিচ্ছি, আমি যে সিটি কলেজে পড়তাম সেখানে যে হোস্টেল ছিল তার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি এই রুমটাতে থাকতাম। এই রুমের নাম্বার ছিল 22 নাম্বার রুম। তো একটা রুমে দুজন করে থাকতে হয়। সেখানে আমার রুমমেট যে ছিল ও কোনো কারণবশত চলে গিয়েছিল, তার জন্য আমি এখানে একাই থাকতাম। এই দেখো, ছোট্ট ঠাকুরের জন্য আমি একটু জায়গা করে নিয়েছিলাম। এখানে আমি প্রতিদিন পুজো দিতাম। তারপর এদিকে দেখো সব অগোছালো হয়ে গেছে, কারণ এই ভিডিওটা কিন্তু আমি যেদিন বাড়িতে চলে আসব ঠিক একদিন আগে করেছিলাম, তাই ঘরটা অগোছালো রয়েছে, কারণ আমি অল্প অল্প করে জিনিস গোছাচ্ছিলাম। আর দেখো, এদিকে আমি স্বস্তিক চিহ্ন এঁকে রেখেছিলাম। তারপর আমি নিজের স্মৃতি রাখার জন্য কিছু কবিতার লাইন এখানে তুলে দিয়ে এসেছিলাম। সবাই কিছু না কিছু লিখে যায়, তো তোমরা দেখেছো এর আগে মসজিদ এঁকে গিয়েছিল একটা দিদি, তো আমি এখানে কিছু কবিতার লাইন লিখেছিলাম। তারপর দেখো, অন্যদিকে আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে, একটা টেডি বিয়ার এঁকেছিলাম আমি ছোট্ট, তো সেটাকেও আমি দেখিয়ে দিলাম। আর তার পাশে দুটো লাইন লিখেছিলাম নিজের মতো করে। আর এদিকে দেখো 22 নম্বর রুমের বাটিগুলো, এই বাটিতেই আমরা প্রত্যেক দিন আমাদেরকে সবজি দেওয়া হতো, একটাতে ডাল দেওয়া হতো, একটা সবজি দেওয়া হতো। তো তোমরা দেখেই নিয়েছো আমার রুমটা। আর এদিকে যে ফুলগুলো দেখেছিলে সেগুলো আমি এঁকেছিলাম। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটা বড় শখ করে একটা গাছ লাগিয়েছিলাম, সেটা অনেকটা বড় হয়ে গেছে, এখন সুন্দর সুন্দর ফুলও দিচ্ছিল। তো যাই হোক, এটাকে ছেড়ে আসতে হয়েছে। ওইখানেরই একটা জুনিয়রকে দিয়ে এসেছিলাম, কারণ ও খুব গাছ ভালোবাসে বলে। তো আমি এখানে তো নিয়ে আসতে পারবো না বাড়িতে, তো ওইখানে ওকে দিয়ে দিয়েছিলাম, ওইটাকে যত্ন করবে। তো দেখো, পুরো রুমটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আগের দিন কীরকম ছিল অবস্থাটা। আর এদিকে দেখো, মা লক্ষ্মীকে আমি দরজাতে লাগিয়ে রেখেছিলাম। এদিকে শিব ঠাকুর এঁকে নিয়েছিলাম, একটা ক্যালেন্ডার লাগিয়েছি, নিজের নাম তো আমি সব দিকেই লাগিয়ে রেখেছি, কারণ সবাই কিছু না কিছু স্মৃতি রেখেছে। এই যে ফুলগুলো খুব শখ করে আমি এঁকে রেখেছিলাম। তো দেখো, খাটের মধ্যেও আমি চিহ্ন দিয়ে এসেছি, মানে কোনো কিছু ছাড়িনি। তো চলো এবার দেখা যাক বাথরুমটাকে। দেখো, এখানে একটা শাওয়ার আছে, আর উপরে জায়গাগুলো অনেকটা সেতে হয়ে গেছে, কারণ আমি একতলায় থাকতাম, সরি একতলা না, দোতলায় থাকতাম। এর উপরেও একটা তলা আছে, মানে 3 তলা। তো সেখানে জল পড়তে পড়তে এই অবস্থা হয়েছে। এদিকে বাথরুম দেখিয়ে দিলাম, এদিকে টয়লেটগুলো, আর এদিকে দেখো কি অবস্থা হয়ে গেছে। জানি না কতদিন ভালো থাকবে হোস্টেলটা। তো এদিক দিয়ে আমরা রুমে যেতাম বাথরুম থেকে। তো এদিকে হলো করিডোরটা, এটা দেখিয়ে দিলাম। দেখো কতটা পরিষ্কার, প্রত্যেক সপ্তাহে আমরা ক্লিনিং করতাম বলে এটা খুব পরিষ্কার থাকে। আর এটা আমাদের যে ব্লকে আমরা থাকতাম সেই ব্লকটার নাম হলো সি। এটা বোঝা যাচ্ছে না, অনেকটা উঠে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সি ব্লকে থাকতাম। আর তারপর রুমে গিয়ে দেখালাম যে রুমের মধ্যে ঢুকেছি। তোমরা এই যে দেখো, আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তারপর দিনের বেলায় যেদিন চলে আসবে দিন বৃষ্টি হচ্ছিল, তো বাইরের দৃশ্যটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর। তো গোছগাছ হয়ে যাওয়ার পর দেখো কীরকম খালি খালি লাগছে, কি কষ্ট যে হচ্ছিল। 2 বছর এখানে কাটিয়েছি। দেখো, আমার ঠাকুরের আসনটাকেও খালি করে দিয়ে এসেছি। এইদিকে সব গোছগাছ হয়ে গেছে। মা গিয়েছিল আমাকে আনতে, তো মাকে বলছিলাম তুমি একটু সরো, আমি এদিকে ভিডিওটা করে নিই। তো দেখো, সব আমরা গোছগাছ করে নিয়েছি। তারপর স্টেশনে চলে এসে দেখলাম ট্রেন চলে এসছে। তো ট্রেনে যথারীতি যতটুকু পেরেছি ক্লিপ নিয়ে তারপর দেখো ট্রেন থেকে বাইরের ভিউটাও দেখিয়ে দিলাম। খুব খারাপ লাগছিল, কারণ 2 বছর এখানে আমরা কাটিয়েছিলাম, খুব মজা দুঃখ আনন্দ সব মিলিয়েই। মানে কখনো আমি আগে কোনো দিন বাড়ির বাইরে থাকিনি পড়াশুনো সূত্রে। তো বিএড করতে গিয়ে সিটি কলেজে ওইখানে একা থাকা মানে ইম্পসিবল ব্যাপার ছিল প্রথমে।
তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে, হোস্টেলে থেকেছি। তো দেখো এদিকে সব কিছুই মানে খুব আপন করে নিয়েছিলাম আর কি। তো দেখো আসার পথে রাত্রে একটা সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম। দেখো আকাশটা কতটা সুন্দর হয়েছে, দেখো একটু রং বেরঙের দেখা যাচ্ছে, পুরোটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো আমি তাই বলে দিলাম। আর শেষে আমরা গন্তব্যস্থলে এসেই গেলাম। তো তোমরা দেখেই নিয়েছো যে আমি কোথায় এসে নেমেছি। তোমরা যারা নতুন পড়ুয়ারা আছো, যারা সিটি কলেজে ভর্তি হবে, তো তোমরা এই ভিডিওটার মাধ্যমে জেনে নিতে পারবে যে হোস্টেল কীরকম হয় বা হোস্টেলের চেহারাটা কেমন। তো যাই হোক চলো দেখাচ্ছি। এখানে বসে আমরা রোজ খাবার খেতাম, ডাইনিং টেবিল। এখানে দেখো ওইখানে গিয়ে দুটো দিদা পেয়েছিলাম খুব আদরের। আর এটা হলো আমার গাছের ফুল, আমার মা লক্ষ্মীকে আমি পুজো দিয়েছিলাম। দেখো আমার কলেজের মধ্যে লাস্ট দিন ফটো তুলেছিলাম। তারপর যখন বন্ধুরা চলে যাচ্ছিল, দেখো কান্না ভেজা চোখ। তারপর লাস্ট যে আমাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল ওইখানে ফটো তুলেছিলাম হোস্টেলে। তো এখানে আমার এক বন্ধু এগুলো এঁকেছিল সবার ছবি। এটা হলো কলেজের রাত্রের ভিউ। আমরা এদিন এমন সন্ধ্যার সময় পরীক্ষা দিয়ে এসেছিলাম। এখানে আমাদের যে ফেয়ারওয়েল হয়েছিল কলেজে, সেখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেখানে কিছু আমরা ফটো তুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সব বন্ধুদের সাথে অল্প বিস্তর ফটো। তারপর যেদিন চলে আসবো সেদিন মা যখন গিয়েছিল আমাকে আনতে, তখন কি করেছিল সবার সাথে সিঁদুর খেলেছিল। কারণ তখন কি যেন সিঁদুর খেলা হয়, অম্বুবাচী। তো অম্বুবাচীতে গিয়েছিল বলে সবাই একসাথে মাসিদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, যারা রান্নার কাজ করতো আমাদের হোস্টেলে। তো তাদের সাথে গিয়ে দেখো কি সুন্দর সিঁদুর খেলেছিল। ওদের সাথে অনেকটাই মিশে গেছিলাম বলে অনেক কষ্ট হচ্ছিল, অনেক কান্নাকাটি হয়েছিল, অনেক কান্না ভেজা চোখ নিয়ে কিন্তু আমরা এসেছিলাম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।